হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আর সকাল সকাল বেরিয়ে পড়েছি, এখন বাজে ওই 8:30-9টার মতো। আর কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, তোমরা তো নিশ্চয়ই থাম্বনেল দেখে একটু আধটু বুঝতেই পেরেছো। তো চলো শুরু করা যাক। তো এখন এই যাব, গিয়ে অটোতে উঠবো। আর জানো তো প্রচণ্ড এখানে অন্ধকার করে এসেছে, মনে হয় বৃষ্টি হবে। তো দেখা যাক কত দূর কী হচ্ছে। আর এদিকে দেখো বৃষ্টি তো হচ্ছিলই, ওই জন্যই কিন্তু মাঝখানে ট্রেন ধরে যখন এসেছি তখন আর ভিডিও করা হয়নি। আর এখন সোনারপুরে এসেছি, এসে একটা মিও আমরের দোকানে চলে আসলাম। মিও আমর থেকে দাদার জন্য একটা কেক নেব। আর এই কেকটা না আমার ভীষণ পছন্দের, ওই জন্য দাদার জন্মদিনে দাদাকে গিফট করাও হয়ে যাবে আর আমার খাওয়াও হয়ে যাবে। আর এই দেখো বাড়িতে চলে এসেছি, আর বার্থডে বয় দেখো, আর ও কিন্তু ওরমভাবে থাকে না, আমি যেই ভিডিও করি ও ওরকম মুখটা করে থাকে। একদিন জানো বাধ্য হয়েই একটা দিদি আমার কাছে প্রশ্ন করেছে যে তোমার দাদা কি চোখটা কি ওরকম, না ওরকম ইচ্ছা করেই করে? তো আমি বললাম তখন যে ও একদম ফটো তুলতে ভালোবাসে না, আর যখনই আমি ফটো তুলি তখনই এরকম করে। যাই হোক, অনেক বকবক করলাম, এবার কাজের কথায় আসা যাক। বাড়িতে এসে প্রথমেই যেটা করলাম, জানলা দরজাগুলো খুলে দিলাম, কারণ সকাল সকাল এসেছি তো বৃষ্টি হচ্ছে বলে জানলা দরজাগুলো বন্ধ ছিল। তো খুলে দিয়ে এই ডাইনিং টেবিলটা খুব সুন্দর করে মুছে নেব। ওরা একা একা থাকে তো, মানে ডাইনিং টেবিলটা ওরা ভালো করে ঠিকঠাক করে মোছে না। তাই ভাবলাম রান্নাবান্না করে এখানটা সাজিয়ে গুছিয়ে রাখবো, তো এটাই আগে পরিষ্কার করে নিই। বাড়িতে আসলে কি হয় জানো তো, কোনটা করব আর কোনটা করব না একদম যেন তাল খুঁজে পাই না আমি। যাই হোক, আজকে একটু মানে বাঁচোয়া যে আমি দুদিন আগে এসে সমস্ত জামা কাপড় বেড কভার সব কেচে কুচে দিয়ে গেছিলাম, সেই কারণেই বলতে পারো আজকে জামা কাপড় কাচার চাপটা নেই। যাই হোক, টেবিলটা মুছে আগে কাটাকুটি করতে বসেছি, কারণ কাজের দিদি আসবে কখন ঠিক নেই, আর আমাকে এতগুলো কাজ তো করতে হবে। একটা জন্মদিন বলে কথা, এদিকে আজকে নিরামিষ, বাবা খাবে নিরামিষ, আর দাদা আমি আর আমার বর খাবো আমিষ। হ্যাঁ, আজকে না করলেও হতো, বাবা যতক্ষণ নিরামিষ খাবে ততক্ষণ আজকে মাছ না করলে মাংস না করলেও হতো, কিন্তু কি বলো তো পরের দিন আবার আমি আসতে পারবো না। এবার আমি না আসলে ও একা একা কীভাবে খাবে? আর ওকে একটু মানে আমার দাদাকে একটু যদি তুমি দেওয়া থোয়া করে দাও তাহলে ভালোভাবে খায়, একা নিলে একদম খেতে পারে না। সেই কারণেই বাবা বলল তোরা খা, আমি মানে এই বেলাটা বাঁচি, রাতের বেলা খাবো। তো বললাম যে ঠিক আছে, সেই কারণে কাটাকুটি করতে বসেছি। জানো তো মানে কাজ করি মানে আমাকে করতে হবে, আমাকে এই বৈতরণী পার করতে হবে, সেই কারণেই করা। মানে মাঝে মাঝে এত কষ্ট হয় কি বলবো, যে মনে হয় যে মায়ের কথা খুব মনে পড়ে জানো তো। এই সমস্ত আজকে দাদার জন্মদিন, তো জানি ও মিস করছে, অবশ্যই মিস করছে, কিন্তু তার থেকে বেশি আমি মিস করছি। কারণ মা থাকলে কি আমাকে এত কষ্ট করে কাজ করতে হতো বলো? যাই হোক, অনেক গল্প তো করছি। আজকে মাশরুম এনেছি বাবার জন্য, প্রথমে নিরামিষ আইটেমগুলো হয়ে যাচ্ছে, আর তারপরে আমাদের জন্য আমিষটা করব। তো মাশরুম এনেছি, বেশ 2 প্যাকেট টাটকা টাটকা মাশরুম এনেছি। মাশরুমটা কি ভালো দিয়েছে জানো না, মানে আমি আগের দিন রাতে কিনে নিয়ে রেখেছিলাম, একটা ফোঁটা নষ্ট হয়নি। কিন্তু মাশরুম রাখতে গেলে মানে ফ্রিজ ছাড়া যদি তুমি বাইরে রাখতে চাও তাহলে একটা টিপস আছে, সেটা হচ্ছে ওই যে প্যাকেটটা থাকে না ওটাকে খুলে রাখতে হবে, মানে হাওয়া বাতাস যাতে পৌঁছায়। ওর মধ্যে ওই জলীয় বাষ্প, ওই জল, ছোটো ছোটো জলের ফোঁটা ফোঁটা জমে যায়, তো এর ফলে কিন্তু কালো হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো তোমরা যদি রাখতে চাও ওই প্যাকেটটা খুলে রাখবে, রাখলে খুব সুন্দর থাকবে। আর কি কি রান্না করছি সবই তো বলবো, কিন্তু একটু ধৈর্য ধরতে হবে, বুঝেছো? বাবার রান্নাগুলো হয়ে গেলেই আমাদের রান্নাগুলো নিয়ে বসবো। মানে বাবার ভাজাভুজি যা কিছু আছে ওগুলোকে কাউন্ট করে একসাথে আজকে প্রায় 6 থেকে 7 পদে রান্না করছি আমি একা হাতে। আমি করেছি, এর আগেও করেছি। আমার তো মানে মাঝে মাঝে নিজেকে
এত মনে হয় যে আমি এত কাজ কি করে শিখলাম। মা চলে যাওয়ার পরেই না হঠাৎ করে যেন আমি কেমন বড় হয়ে গেছি, মানে কত বেশি বেশি দায়িত্ব নিয়ে ফেলছি, মানে যেন নিজেকে চ্যালেঞ্জ দিচ্ছি যে আজকে আমাকে 6টা রান্না করতে হবে। কোনো দিন 2 দিনের রান্না করে দিয়ে আসি বাপের বাড়িতে গিয়ে, কোনো দিন মানে দুবেলায় আলাদা আলাদা রান্না করি, মানে কি বলবো। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে অনেকগুলো রান্নাও কমপ্লিট করছি, তোমাদের এক এক করে দেখাবো। আর এদিকে কিন্তু আমার দাদা মাঝে মাঝে টুকটুক করে পেছনে ঘুরঘুর করছে। তো চলো মাংসটা বসিয়ে নেব, কারণ মাংসটা আমি আগের দিন বলতে কালকে রাতে ম্যারিনেট করে রেখেছিলাম। তো ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়ে গেছিলাম, কারণ জানি আজকে এসে আমি কোনটা আগে করব কোনটা পরে করব। এদিকে আমার বর আসবে আবার, ও এরকম 3টে 3:30-এর মধ্যে খেয়ে আবার বিকেলে ওর ল্যাবে বেরিয়ে যাবে। সেই কারণে মানে তাড়াতাড়ি করে করছি, টাইমেও যদি শেষ না করতে পারি সেও এসে খেতে পারবে না, অনেক কিছু মানে প্রবলেম আছে সেই কারণে। তো দেখো এদিকে আমিও কিন্তু এই মাশরুমটা বসিয়ে নিয়েছি। মাশরুমটা আজকে একটু অন্যরকমভাবে করেছি, খেতে মানে আশা করি ভালো লাগবে। এদিকে দেখো আমার বর এসেছিলো, বর দাদাকে নিয়ে বলল চলো একটু আশেপাশে থেকে ঘুরে আসি আর আইসক্রিম কিনে আসি। তো যাই হোক করে বাবার নিরামিষ রান্নাগুলো হয়ে গেছে, আর ওদিকে পায়েস রান্নাটা হচ্ছে, আর এদিকে মাছ ভাজা চলছে। 2 রকমের মাছ এনেছে, কাতলা মাছ এনেছে আর ওদিকে পাবদা মাছ এনেছে। এদিকে রান্নাগুলো দেখিয়ে দিই। আলু উচ্ছে ভাজা, এদিকে থোড় করেছি, থোড় ছোলা দিয়ে করেছি, আর এদিকে একটা নিরামিষ 5 মিশালি সবজি করেছি বড়ি দিয়ে, চাল কুমড়োর বড়ি দিয়ে। আর এদিকে মাশরুম ভাজাটা এইটা, মানে কি বলবো তোমাদের, আমার দারুণ লেগেছে। বাড়িতে একবার ট্রাই করব, করে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আর চিকেনটাও দেখো হয়ে গেছে, এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু পায়েসটা করার পালা। আর পায়েসের পাশে হচ্ছে মাছের তরকারি, ওটা হলেই আমার সব কিছু কমপ্লিট হয়ে যায়। মাছটা ভাজা চলছে, আমি ঠিক করেছি যে কাতলা মাছের পেটিগুলো ভাজা হবে, মানে তাহলে 5 পদের ভাজার মধ্যে একটা ভাজা হয়ে যাবে। আর এদিকে দেখো এই যে মাছ ভাজাটা কমপ্লিট হয়ে গেছে কথা বলতে বলতে, আর পায়েসটাও হচ্ছে। আর এদিকে মাছের ঝোলটাও করে নিয়েছি, পাবদা মাছের ঝাল করেছি, এটাও কি দারুণ দেখতে লাগছে। এবার না প্রায় 2:30টা বাজে, না আমার বরেরও খিদে পেয়ে গেছে, দাদাও স্নান করে চলে এসেছে, বলছে এবার খেতে দিয়ে দে, আমার প্রচণ্ড খিদে পেয়েছে, মানে দুজনেই বলছে খিদে পেয়েছে। তাই ওদেরকে আগে বেড়ে দিচ্ছি। এদিকে আমার বাবা গেছে পুজো দিতে, সেই কারণে বাবার থালাটা পরেই বাড়বো, আগে দুজনকে দিয়ে দিই আর দুজনকে একইভাবে সাজিয়ে দেব। আমার বিয়ের পরে দাদার 3 বছর হলো জন্মদিন হচ্ছে, মানে আমার বিয়ের 3 বছর হয়ে গেছে, ওরও 3টে জন্মদিন পড়েছে। তো একটা জন্মদিনে আমার বর আসেনি, প্রথম জন্মদিনটাই, কিন্তু বাকি 2বার জন্মদিনে ও এসেছে। আর আমি চেষ্টা করেছি ওকে, আমার দাদাকে যেমনভাবে খেতে দিচ্ছি সাজিয়ে গুছিয়ে, ওকেও সেমভাবে দিচ্ছি। তাহলে কি বলো তো, যেটা হয় মেয়েদের ক্ষেত্রে শ্বশুরবাড়িতে হয়, যারা আমার সাথে রিলেট করতে পারবে জানবে যে এইভাবে দেখা হয় না, কিন্তু আমার মনে হয় যে 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 তোমার বাড়িতে এসেছে তাকেও সমানভাবে সম্মান, তোমার বাড়ির যে ছেলে মেয়ে আছে তাদের মতো করে সমানভাবে সম্মান করা উচিত, তাহলে তারাও সেই নিজের বাড়ি মনে করে সুন্দর করে থাকতে পারবে। সেই কারণেই আমার দাদাকে যেভাবে যে বাটিতে পরিবেশন করছি, ওর জন্য সেম বাটিতে পরিবেশন করছি। তো আমি ওইগুলোই সব ঠিকঠাক করে ভাতটা প্রথমে বেড়ে নিয়েছি, নিয়ে চারিপাশে ভাজা টাজাগুলো দিয়ে নিয়েছি। আর এই দেখো আমার দাদা টুকটুক করে এসে ঘুরছে শুধু, ওর খিদে পেয়ে গেছে, আর আমার বর তো খাটে শুয়ে আছে। চলো এবার সব কিছু দিয়ে দিয়েছি, এবার চলো তোমাদেরকে দেখাই। প্রথমে ভাত দিয়েছি, মাছ ভাজা দিয়েছি, এদিকে মাছের তেল দিয়েছি, আর এদিকে আছে মাশরুম ভাজা, আর তার সাথে আছে থোড় ভাজা করেছিলাম, ওই করেছি। মানে আলাদা করে আমি আলু ভাজা পটল ভাজা এরকম করে আলাদা করে কিছু আর করতে পারিনি। আর এদিকে দেখো পাবদা মাছের ঝাল করেছি, এদিকে এই যে চিকেন রান্না করেছি, আর তার সাথে আছে পায়েসটা কেমন হয়েছে দেখে জানিও, আর রান্নাগুলো কেমন হয়েছে জানিও অবশ্যই। এই যে পায়েস রান্না করেছি,
আর আর আদার্স যে বাপির জন্য রান্নাগুলো করেছিলাম, যে সবজি তরকারি উচ্ছে ভাজা, এগুলো আর দিইনি। এগুলো ওরা খেতে চাইছে না, বলছে 3 রকমের ভাজা থাক, মানে মাছ ভাজা আর থোড় ভাজা আর মাশরুম, এই 3 রকমের ভাজা থাক, তার সাথে মাছের ঝোল, মাংস আর চাটনি তো করিনি। চাটনি হচ্ছে একটা করা আছে অলরেডি, আনারসের চাটনি, সেই জন্য আর করিনি। আর হচ্ছে পায়েস, এইগুলো হয়েছে। তো চলো, এইগুলো দিয়ে ওরা খাওয়া দাওয়া করছে। আর লাস্ট পাতে দিয়ে দিলাম ওদেরকে মিষ্টি। কালাকাঁদটা আমার মানে বর পছন্দ করে বেশি, আর এতে কম মিষ্টি থাকে বলে কালাকাঁদ নিয়ে এসেছে, কালাকাঁদটা দিয়েই খাওয়া দাওয়া হলো। তারপরে একটু সন্ধ্যের টাইমে আমরা যেহেতু বেরিয়ে যাব, বরের সাথে আমি চলে আসবো বলে তাড়াতাড়ি কেকটা কাটা হয়েছিল। এই যে দেখো, কেকটা নিয়ে গেছি, দাদা বলে লেখা, আর একটা স্মাইলি দেওয়া, ভালো লাগছে না? আর এই কেকটা কে কে ট্রাই করেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এই কেকটা কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়, জানো তো, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো ও কেক কেটে আমার বরকে ফার্স্টে দিচ্ছিল, তো আমার বর বলছে আমাকে না দিয়ে প্রথমে বাপিকে দাও। তো আমার বাবা নিল, তারপরে আমরা সবাই কেক খেলাম। আর কেক খাওয়ার পরে আসার সময়, মানে ওই যে আইসক্রিম আনতে গেছিলো না, তো এই আইসক্রিমটা দিয়েই আমাদের আজকে বার্থডেটা কমপ্লিট হলো। তো আজকের বার্থডে ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে কমেন্ট করে যেও। বাই।